মান জাআ বিল হাসানাতি ফালাহু আশরু আমসালিহা। তোমাদের মাঝে কেউ যদি একটা সৎ কাজ নিয়ে আল্লাহ তাআলার সামনে আসে, তাহলে তার জন্য 10 গুণ বিনিময়ের ব্যবস্থা থাকবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে আপনাদের সামনে আমি যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হলো, কোনো বান্দা যদি আল্লাহ তাআলার রাস্তায় যদি কোনো সৎ কাজ করে, তা আল্লাহ পাক রব্বুল আলামিন তার একটি সৎ কাজের কারণে তাকে 10টি বিনিময় দান করেন। এ বিষয়ে বসরা নগরীতে এক কাজী সাহেবের কন্যার একটি ওয়াকিয়া বর্ণিত রয়েছে। বসরা নগরীতে একটি কাজী সাহেব বাস করতেন। তার একটি মেয়ে ছিল, যে কোনো একদিনই মাহফিলে দান সদকার আলোচনা শুনে তিনি খুবই প্রভাবিত হলেন। তিনি মনে মনে আশা করতেছিলেন যে আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের রাস্তায় বেশি বেশি করে দান করব। তো একদিন হঠাৎ করে একটি ভিক্ষুক তার দ্বার প্রান্তে এসে বলতে লাগলেন, এই বাড়িতে কেউ কি আছে যা আমাকে কোনো কিছু দান করবে? এই ভিক্ষুক এসে এরকমভাবে সওয়াল করতে লাগলেন। তো ভিতর থেকে ওই মেয়েটি বলতে লাগলেন, আমার কাছে তো ওরকম কোনো জিনিস নেই যে তোমাকে আমি দান করব। তুমি যখন আমার কাছে সওয়াল করছো, তাহলে এক কাজ করো, আমার মা আমার বেনিতে দুটি মুক্তা পরিয়ে দিয়েছে, তুমি ওই মুক্তা দুটি খুলে নিয়ে যাও। কিন্তু ভিক্ষুক তিনি সংকোচ বোধ করতেছিলেন যে আমি কাজী সাহেবের মেয়ের খোপা থেকে মুক্তা দুটো খুলে নিয়ে যাব, তিনি খুলতে চাচ্ছেন না। এমন সময় কাজী সাহেবের মেয়ে বুঝে ফেলেছেন যে ভিক্ষুক সংকোচ বোধ করতেছেন, এজন্যই তিনি নিজ হাতে তার বেনির দুটো কেটে মুক্তা দুটো নিয়ে তার হাতে দিয়ে দিয়েছেন। কিন্তু এই ঘটনাটি যখন ঘটে, যখন কাজী সাহেবের মেয়ে দান করতেছিল, তখন সেটা গোপনে গোপনে হইতেছিল। সে মনে করতেছিল যে আমাকে কেউ দেখেনি। কিন্তু ঘটনাক্রমে পুরো ব্যাপারটি একটি লোক আড়াল থেকে দেখতেছিল। সে কাজী সাহেবের কাছে গিয়ে বলল, জনাব, আপনার মেয়ে কি করে, কোনো খোঁজ খবর রাখেন? তার তো এক ভিক্ষুকের সাথে গোপন সম্পর্ক রয়েছে। এই কথাটি যখন কাজী সাহেব শুনতে পায়, তখন কাজী সাহেব খুবই রাগান্বিত হয়ে পড়েন। তিনি চিন্তা করতে থাকেন, আমার মেয়ে কি এমন কাজ করলো যার কারণে আমার নাক কাটা যাচ্ছে। এবং ওই লোকটি আরো বলতে লাগলো, জনাব, আমার চোখের সামনে ওই ভিক্ষুক আপনার মেয়ের খোপা দুটো কেটে নিয়ে চলে গিয়েছে। মনে হলো খোপা দুটো কেটে নেই, বরং মনে হলো আপনার নাকটা কেটে নিয়ে চলে গেল। এই কথা শুনে কাজী সাহেব আরো রাগান্বিত হয়ে পড়লেন। তিনি চিন্তা করলেন, আমি কিছু যে বলবো, আমার মেয়েকে আমি ধরবো, আমি তাকে কিছু বলবো। লোকটি চলে গেল। কাজী সাহেব বাড়িতে এসে তার মেয়েকে বলতে লাগলো। তার মেয়েকে এই কথা যাচাই করতে লাগলো। তার মেয়ে এই কথা যখন শুনলো, তখন তিনি আশ্চর্য হয়ে গেল। তিনি আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে আশ্রয় চাইতে লাগলেন, ইয়া রব্বে কারীম, আমাকে এরকম মিথ্যা অপবাদ থেকে হেফাজত করুন। এই কথা শুনে তার পিতা আরো রাগান্বিত হয়ে গেলেন। কেননা তার পিতা তো মনে করেছেন যে তার মেয়ে তার সাথে ঢং করতেছে। তখন তিনি তাকে বলল, তুমি তোমার মাথার খোপা আমাকে দেখাও। মেয়েটি বলল, আচ্ছা, আমি আপনাকে আমার মাথার খোপাটি দেখাবো। দেখানোর আগে আমি 2 রাকাত নামাজ আদায় করব, এরপর আমি আমার খোপাটা আপনাকে দেখাবো। কেননা কাজী সাহেবের মেয়ের ভরসা আল্লাহ পাক রব্বুল আলামিনের উপর অনেক বেশি ছিল, দৃঢ় বিশ্বাস ছিল। সে নামাজে দাঁড়িয়ে গেল। যখন তিনি সেজদার মধ্যে গেছেন, সেজদার মধ্যে গিয়ে তিনি আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে তিনি আশ্রয় চাইতেছিলেন, ইয়া রব্বে কারীম, আমি তো শুধু একমাত্র আপনাকে সন্তুষ্টির জন্যই দান করেছিলাম। ইয়া রব্বে কারীম, আপনি আমাকে হেফাজত করুন, আমাকে মিথ্যা অপবাদ থেকে হেফাজত করুন। তিনি সেজদার মধ্যে থাকা অবস্থায়
আল্লাহ পাক রব্বুল আলামিন তার এই দুইটি বিনির বদলতে রব্বে কারিম তার খোপায় এরকম 10টা বিনি দান করে দিলেন এবং 10টা বেনিতে 10টা মুক্তা লাগিয়ে দিলেন। সুবহানাল্লাহ বিহামদিহি। সূরা আনআমের 160 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, মান জাআ বিল হাসানাতি ফালাহু আশরু আমসালিহা। তোমাদের মাঝে কেউ যদি একটা সৎ কাজ নিয়ে আল্লাহ তাআলার সামনে আসে, তাহলে তার জন্য 10 গুণ বিনিময়ের ব্যবস্থা থাকবে। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন কারীমের মধ্যে কত সুন্দরভাবে বলে দিয়েছেন, মান জাআ বিল হাসানাতি ফালাহু আশরু আমসালিহা। তোমাদের মাঝে কেউ যদি একটি সৎ কাজ নিয়ে আল্লাহ তাআলার সামনে আসে, তাহলে তার জন্য 10 গুণ বিনিময়ের ব্যবস্থা থাকবে। এরপর কাজী সাহেব যখন আরো রাগান্বিত হয়ে গেলেন, এবার রাগান্বিত হলেন ওই ব্যক্তির উপর। সে এত রাগান্বিত হলেন যে আমি তাকে যেখানেই পাবো আমি সেখানেই তাকে প্রহার করব। কিন্তু এই মেয়েটি তাকে বাধা দিলেন। এখান থেকে বোঝা যাচ্ছে যে কোনো ব্যক্তি যদি আল্লাহ তাআলার রাস্তায় কোনো কিছু দান করে সৎ নিয়তে, আল্লাহ পাক রব্বুল আলামিন অবশ্যই অবশ্যই তার বদলা অনেক দিবেন। শুধু কোরআনের মধ্যে একটি জায়গায় নয়, হাদিসের মধ্যে অনেক রকমের পুরস্কারের কথাও বলা হয়েছে। বলা হয়েছে যদি কোনো বান্দা রমজান মাসে একটি টাকা দান করে, আল্লাহ পাক রব্বুল আলামিন তার এই 1 টাকার বদলতে তাকে 700 গুণ বৃদ্ধি সওয়াব দান করবেন। অন্য এক হাদিসের মধ্যে এই কথা বর্ণিত আছে, যদি কোনো বান্দা রমজান মাসে যদি একটি টাকা দান করে, আল্লাহ পাক রব্বুল আলামিন তার এই 1 টাকার বদলতে তাকে 1000 গুণ বেশি সওয়াব দান করবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আপনাকে সকলকেই আল্লাহ তাআলার রাস্তায় বেশি বেশি করে দান করার তৌফিক দান করুক। ওয়া আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।